লজিস্টিক্স ইন্ডাস্ট্রিতে আমি প্রায় 10 বছর ধরে আছি। আজকে আমি আপনাকে শেখাবো একটা কুরিয়ার কোম্পানির রেভিনিউ কিভাবে ক্যালকুলেট করতে হয়। সবচেয়ে প্রথমে আপনাকে ক্যালকুলেট করতে হবে যে ওই কুরিয়ার কোম্পানির পার ডে অর্ডার ভলিউম কিরকম। আমি এস্টিমেট করে নিই পার ডেতে 2 লাখ টা অর্ডার সে প্রসেস করে এবং প্রত্যেকটা অর্ডার থেকে অ্যাভারেজ রেভিনিউ সে কালেক্ট করে 70 টাকা। এখন এই 70 টাকা টাইমস 2 লাখ টাইমস 365 ডেজ যেই ভ্যালুটা হবে এটা ডিভাইড বাই 125 যেটা হচ্ছে যে ইউএসডি আর বিডিটির এক্সচেঞ্জ রেট, এইটুকু করলে আপনি বুঝে যাবেন যে এটা রাফলি অ্যারাউন্ড $41 মিলিয়ন মতন আসে। পার ডেতে 2 লাখটা অর্ডার প্রসেস করা কিন্তু চারটিখানি কথা না, ইটস এ ভেরি হিউজ নাম্বার। এবং তাই নয়, কুরিয়ার কোম্পানিরা কিন্তু 1% সিওডি ফিও চার্জ করে এবং ওইটা যদি আপনি ধরে নেন যে এই কুরিয়ার কোম্পানিটা 2 লাখ অর্ডার পার ডে যদি হয়, এটা বছরে সে কত টাকা হ্যান্ডেল করতে পারে কাস্টমারের টাকা, ধরে নিলাম এস্টিমেট $500 মিলিয়ন, অনেক হাই অ্যামাউন্ট ধরলাম, কিন্তু ওইটা সে 1% সে তার রেভিনিউ হিসাবে কালেক্ট করে। সেটার মানে হচ্ছে যে $5 মিলিয়ন মাত্র তার পকেটে ঢুকে বছরে। এখন $41 মিলিয়ন প্লাস $5 মিলিয়ন হয়ে যায় $46 মিলিয়ন। এটাই হচ্ছে যে এই কুরিয়ার কোম্পানির অ্যানুয়াল রেভিনিউ, যেটা কিন্তু অনেক ছোট অ্যামাউন্ট কম্পেয়ার টু গ্লোবাল স্ট্যান্ডার্ডস। এবং এর মধ্যে থেকে নেট আর্নিংস এর কথা তো আমি বললামই না, কারণ এরকম একটা কুরিয়ার কোম্পানি যদি 2 থেকে 2.5 লাখটা অর্ডার পার ডে প্রসেস করে, তাদের ডেফিনেটলি গাড়ি লাগবে, গাড়ির মধ্যে চুরিচামারি হবে, গাড়ির মধ্যে ড্যামেজ হয়ে যেতে পারে, গাড়ির পার্টস মিসিং হয়ে যেতে পারে, গাড়ির তেল খরচ হতে পারে। সো এই জিনিসগুলো আলটিমেটলি ওই কোম্পানির ভ্যালুয়েশনটা অনেক কমায় দেয়, কারণ নেট আর্নিংস অনেক কমে যায়। এরকম আরো তথ্য যদি জানতে চান, কাইন্ডলি কমেন্ট করুন বা ডিএম করুন আমাকে। আমি আপনাকে অন্য অন্য প্রোডাক্টস বা ইন্ডাস্ট্রির রেভিনিউ মডেলগুলো কিভাবে করতে হয় এগুলো সাজায় দিব।